গরুর মালিক যারা ছিল ওনারা টাকা দাবি করছিল প্রথমে। টাকা দাবি করে আবার কিছু বলেনি। 10 লাখ টাকা ওদের বাসায় নিয়ে যাওয়ার পরে কেন আবার মারধর করছে, অনেক মারধর করে। ও হাঁটা চলা করতে পারতেছে না এরকম। তো করার পরে আমরা টাকা ব্যবস্থা করতে করতে দেখতেছি এখানে মারা গেছে। না না, কোনো প্রমাণও পাই নাই, কোনো কিছু করে নাই। মানুষের কথা নিয়ে এ করছে, এরকম করে একে ধরছে। না, আমার বড় ভাই আমাকে কল দিয়েছিল, এখানে কল দিয়ে বলতেছে একটু এখানে কি বিচার করতেছে বলে সেখানে যেতে বলছে আমাকে। তা আমি যাই দেখতেছি এখানে অনেক মারধর করছে আমার ভাইকে। মারধর করার পরে এখানে বিচার বসে হয়েছিল। তো বিচার বসার পরে এখানে গরুর মালিক যারা ছিল ওনারা টাকা দাবি করছিল প্রথমে। টাকা দাবি করে আবার কিছু বলেনি। 10 লাখ টাকা 10 লাখ টাকা করছে যেহেতু আমরা তখন আবার টাকার ব্যবস্থা করতে গেছি। ওদেরকে আবার বাসায় নিয়ে গেছে, ওদের বাসায় নিয়ে যাওয়ার পরে কেন আবার মারধর করছে, অনেক মারধর করে। ও হাঁটা চলা করতে পারতেছে না এরকম। তো করার পরে আমরা টাকা ব্যবস্থা করতে করতে দেখতেছি এখানে মারা গেছে। 2টার পরে কে জানি কল দিয়ে বলছে গরু চুরি হয়েছে, তোর নাম বলতেছে। তো বলছে আমি তো চুরি করি না, আমি একটু গিয়ে দেখি। আমার যখন বাদবার হইজন এই কথাগুলো ঘর থেকে বের হয়ে গেছে। মানে সবাই বলতেছে যাওয়ার পরে একে আটকা ফেলছে। আটকা করে যেভাবে মারতে পারছে এভাবে মারছে। রড গরম করে ফিটে দিছে, তারপর কুসুন গরম করে বুকে দিছে। যেভাবে মারতে পারছে এইভাবে মারছে। তারপরে আমরা কিছু খবর শুনে 10 লাখ টাকা দাবি করছিল। তো আমি চলে আসছি, অনেক কান্নাকাটি করতেছে যে বেল দিয়ে যেভাবে মারতে পারছে সবাই, ছেলেরা এদের ফুলাফান সবাই মারছে। তো তারপরে 10 লাখ টাকা আমি শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে বরার জন্য আসছি। এখানে 5 জন আছে, বেশি মারতেছে। আমি সহ্য করতে না পারে টাকার জন্য চলে আসছি। আবার টাকা ব্যবস্থা করতে না করতে খবর পাইছি এ মারা গেছে। খবর আছে এ মারা গেছে। তো মারছে তো ফৈজ আহমদ, তারপরে সোহেল, ইউনুস, আকাশ, নূর আহমদ, নূর আলম, তারপরে আরও অনেকজন আছে, এদের ফুলাফাইনরা অনেকজন আছে, রিনা। উনি আসলে একজন ভালো ছিল, অনেক ব্যবসায়ী। উনি কোনোদিন দেখুনি নাই আমরা যে উনি যে কোনো মারামারির সাথে লিপ্ত আছে, উনি কোনো সময় লিপ্ত থাকে নাই। ওনাকে নির্দোষভাবে আমরা শুনছি যে কালকে ওনাকে নাকি নির্দোষভাবে নিয়ে মারধর করতেছে কিছু লোকজন নিয়ে। 10-12 জন ছেলে ছিল, ওদের ওনাকে কলাতল থেকে তুলে নিয়েছে। কলাতল থেকে তুলে নিয়ে ওনাকে ওদের বাসায় নিয়ে সৈকতপুর আনে, ওনাকে খুব মারধর করছে। মারার পরে নাকি এই রাতের বেলা উনি যাতে আরও ওদেরকে 4-5 জনকে ধরে নিয়ে গেছে। 4-5 জনকে ধরে নেওয়ার পর তাদের বাবারা আর 4 জনকে নিয়ে আসছে, না 3-4 জনকে নিয়ে আসছে মনে হয়, নিয়ে আসছে। আর একজন উনি খাই গেছে, ওনাকে বেশি মারধর করছে। মারধর করার পর রাতের বেলা ওনাকে কী হচ্ছে, এই যেতে মারা গেছে ওনাকে ওনারা হাসপাতাল ফেলে চলে গেছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। ওই যারা মারছে তাদের আমরা শাস্তি চাই।